আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় সামনে এসেছে। এফবিআই নিশ্চিত করেছে হামলাকারী তরুণের নাম টমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স ২০ বছর। ওই তরুণ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা বলেও জানায় এফবিআই। ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও আহত করার পর অভিযুক্ত ওই হামলাকারী মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে রোববার ১৪ জুলাই নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম ডেইলি মেইল। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রুকস। হামলা চালানোর সময় ওই তরুণের হাতে AR-15 আধা স্বয়ংক্রিয় রাইফেল বহন করছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। বাটলার এলাকায় যেখানে ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে প্রায় ১ ঘন্টার দূরত্বে বসবাস করতেন ক্রুকস। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের জমা দেওয়া নথি অনুযায়ী ক্রুকসের বয়স যখন ১৭ বছর তখন অ্যাক্টব্লু নামে একটি সংগঠনে $15 অনুদান দিয়েছিলেন তিনি। এই সংগঠন বামপন্থী ও ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদদের জন্য তহবিল সংগ্রহ করে থাকে। ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস সিএনএনকে বলেছেন কী ঘটেছে তা বোঝার চেষ্টা করছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার আগে ছেলে সম্পর্কে কিছু বলতে চান না তিনি। সংবাদ মাধ্যম পিটসবার্গ ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে পাশ করেছিলেন ক্রুকস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনস্টিটিউট প্রকল্পের আওতায় স্টার অ্যাওয়ার্ড হিসেবে $৫০০ পুরস্কার পেয়েছিলেন তিনি। আর নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত একটি ভিডিওতে এক অনুষ্ঠানে তাকে ডিপ্লোমা সনদ নিতে দেখা গেছে। ক্রুকসের পরিচয় শনাক্তের বিষয়ে এফবিআই কর্মকর্তা আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামলাকারীর বায়োমেট্রিক তথ্য সম্পর্কে নিশ্চিত হতে তার ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এছাড়া তার বিভিন্ন ছবিও খতিয়ে দেখা হচ্ছে।